কবি আল মাহমুদের কবিতা বখতিয়ারের ঘোড়া কবিতাটার নাম। অর্থাৎ আমাদের এই বাংলা বিজয় করেছিলেন এক সময় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাই। ওনার জন্য রহমাতুল্লাহ আলাই বলা উচিত। হ্যাঁ, তো এই ওনার মানে স্মৃতিচারণ হিসাবে এক কিশোর যুবক শিশুর ফিকির কেমন এইটা। বখতিয়ারের ঘোড়া আল মাহমুদ। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্তই সমাধান, বারুদি অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। মাতৃস্তনের পাশে দু চোখ কচলে উঠে দাঁড়াবে এখন। বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির উপর লাফিয়ে উঠেছে সে। না, এখনো সে শিশু। মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়, বলে বালিশে মাথা রাখো তো বেটা, শোনো বখতিয়ারের ঘোড়া আসছে, আসছে আমাদের 17 সওয়ারি, হাতে নাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর। সেভাবে সে শুনতে পাচ্ছে ঘোর দৌড়। বলে, কে মা বখতিয়ার? আমি বখতিয়ারের ঘোড়া দেখব। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন। আল্লাহর সিপাই তিনি, দুঃখীদের রাজা। যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সওয়ারি। দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে, দেখো দেখো। মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক। তুলোর ভেতর অশ্বক্ষুরের শব্দে স্বপ্ন তার নিশেন উড়ায়। কোথায় সে বালক? আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তেই ফয়সালা, বারুদেই বিচারক। আর স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিলুনা 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 সাবিলুনা, তরিকুনা তরিকুনা। হে আমার উম্মত, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু। আল্লাহ তাআলার আত্মমর্যাদার মধ্যে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে আল্লাহর কোন পুরুষ, কোন বান্দা যখন জিনা করে, কোন নারী যখন জিনা করে, আল্লাহ তাআলার প্রেস্টিজে আঘাত লাগে, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত লাগে, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত। আমার জমিনে এত বড় নির্লজ্জতা, আমার জমিনে এত বড় বেহায়াপনা, আমি এত কিছু দিয়ে এত আদর যত্ন করে বান্দা তোমাকে লালন পালন করলাম। এই যে দেখো ভাই, রাওয়াহুল বুখারী, এটাও বুখারীর হাদিস। ফায়া সুবহানাল্লাহ সুবহানাকা রব্বানা মা আহলামুকা ওয়া মা আরহামুকা। উনি বলতেছেন, হায় আল্লাহ, আপনার কি পরিমাণ ধৈর্য, আপনার কি পরিমাণ সবর, দয়া, যে জমিনে নাফরমানি এমন হচ্ছে, কিন্তু আপনি তো, আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে। অর্থাৎ আল্লাহ তাআলা তৎক্ষণাৎ চাইলে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারত, ধ্বংস করে দিতে পারত। এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবীজিকে বলছেন, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। আমি যদি কোনো দিন দেখি আমার স্ত্রীর সাথে কোনো ভিন পুরুষ কথা বলতেছে, আমি এক কোফে তরবারির একটা আঘাতে ওই লোকের কল্লা ফেলায় দেব। এটা গায়রত, এটা একজন পুরুষের আত্মসম্মান, যে তার স্ত্রীর সাথে, যে তার বোনের সাথে কোনো ভিন পুরুষকে পছন্দ করে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বললেন, আতাজাবুনা মিন গায়রাতে সাদ, সাদের এই আত্মমর্যাদার কথা শুনে তোমরা অবাক হলা সাহাবীরা। মানে হাদিসে আছে সাহাবীরা তখন আল্লাহু আকবার বলে উঠছে। তো নবীজি বলছে অবাক হলা, তো শোনো, লা আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি। আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ পাক আমার চাইতেও এই ব্যাপারে আরো বেশি আত্মমর্যাদা সম্পন্ন। এই জন্য দোস্ত, এটা বহুত জরুরি বিষয়, বহুত জরুরি বিষয়। এই সবগুলো হাদিসের মাধ্যমে এই কথাটা বুঝানো মাকসাদ এটা। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করছেন কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ, আইয়ু যামবি আযম। তো নবীজি এই তিনটা গুনাহ বলছে, এর মধ্যে একটা হলো এই তিনটা গুনার আনতুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রী কন্যার সাথে জিনা ব্যভিচার করা, অসৎ সম্পর্ক। এজন্য আমার আজকে বলার উদ্দেশ্য হলো যে এইটা একটা ছোট্ট অংশ বললাম, নারীকে কেন্দ্র করে দোস্ত নিজেকে বাঁচাইতে হবে, এই জীবন ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা দুনিয়াকে একসাথে কইছে, নারীকে আলাদা বলছে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। তোমাকে কষ্ট করতে হবে, হিম্মত করতে হবে, ফিরতেই হবে, বাঁচতেই হবে। শারীরিকভাবে অনেক ক্ষতির কথা, মানসিক, পারিবারিক, দুনিয়াবি ডাক্তার সাহেব বলছেন, ডাক্তার মাহবুব মুর্শেদ সাহেব আজকে স্যার বললেন। আর আখিরাতের দৃষ্টিতে অত্যন্ত লজ্জাজনক পরিণতি, দুনিয়াতেও শাস্তি মিলবে, অর্থাৎ দুনিয়াতে রোগ ব্যাধি, অসম্মান, বেইজ্জতি, চিরদিন অন্তরের মধ্যে নিজেকে নিজে ছোট হয়ে থাকা, এই অপরাধ বোধ, এই পাপ বোধ থাকবে। আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তরের সুখ তুলে নেওয়া, এটা তার উপরে সবচেয়ে বড় লান। তার দিলের সুখ তুলে নিবে, অন্তরের প্রশান্তি উঠায় নিবে। এই জন্য রাত হইছে, আমরা দেরি করতে চাই না। এই অনেক কথা এখানে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে আশ্চর্য কথা হলো এখানে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সবচেয়ে অবাক করা কথা হলো ইসলামের মধ্যে আর কোনো পাপের শাস্তি এতটা ভয়ানক না। বিবাহিত পুরুষ এবং নারী জেনা করলে, মানে পরকীয়া যারা আসক্ত হয়, তাদের শাস্তি পাথর মেরে হত্যা করা, প্রকাশ্য দিবালোক, মানুষের সামনে, মানুষের সামনে। অবিবাহিত ছেলে মেয়ে জিনা ব্যভিচার করলে শাস্তি হলো 100 দৌড়া মারা, সবার সামনে। আল্লাহ তাআলা বলছে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এই আযাব, এই শাস্তি যেন মুমিনদের একটা বড় অংশ মানুষ যেন দেখে সবার সামনে। এই জন্য এই হারাম সম্পর্ক, হারাম যত রিলেশন, প্রেম ভালোবাসার নামে যে সমস্ত সম্পর্ক দোস্ত, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে। আমার একটা কথা হইল, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কই সম্পর্ক না, এটা জেনা। নারী পুরুষের সম্পর্ক, এটা জেনা, এটা জেনা, এটা বেবিচার, এটা রিলেশন সম্পর্ক। একটু কষ্ট করতেই হবে, অল্প কয়দিনের কষ্ট আল্লাহ তাআলা আখিরাতে উত্তম বিনিময়, দুনিয়াও উত্তম বিনিময় দিবে। একজন পবিত্র স্ত্রী মিলে যাওয়া, নিরাপদ স্ত্রী মিলা, একজন সতী সাধ্বী নারী মেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈমানের পরে দুনিয়াতে এক পুরুষের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দুনিয়া আল মারআতুস সালিহ, একজন নেককার স্ত্রী, পবিত্র চরিত্রবান স্ত্রী, অভাবী হোক, পয়সা কম হোক। তো একটা হলো এই সময়ের রং চঙ্গে ভালোবাসা। এখনকার চাকচিক্যময় দুনিয়া, কিন্তু প্রকৃতপক্ষে বিবাহিত জীবন লম্বা হয়, কারো 40 বছর, কারো 50 বছর। ওই সময় যে দুঃখে মরে, তার জীবন বড় কষ্ট হয়। ক্ষণিকের এই আবেগ, আখেরাত তো আছেই, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত করি, ক্ষতিগ্রস্ত করি। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাত গভীরে আজকে নিয়ত করি যে আমরা হারাম যত সম্পর্ক আছে
এই সম্পর্ক থেকে বাঁচবো ইনশাআল্লাহ। এখানে আছে, উনি অনেক সুন্দর লিখছে যে এই সমকামিতা, কোনো ছেলে ছেলে মেয়ে মেয়ে এদের সাথে সম্পর্ক, এটাকেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এই মাতাল, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এ মূলত নেশাগ্রস্ত পাগল মাতাল। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মুসলমান, তিনি জিনা করছেন, নবীজির কাছে আসছেন, আয়েশা বলছেন নবীজি 3 বার তাকে জিজ্ঞাসা করছে, আবিকা জুনুন, আরে তুমি কি পাগল, বলো কি তুমি কি পাগল নাকি? কোনো মানুষ সুস্থ স্বাভাবিক এটা বলতে পারে, জিনা করতে পারে? আরেকটা আশ্চর্য কথা শোন, কত বলা, রাত হয়েছে আর তো বলা যাইতেছে না, কিন্তু ঠিক আছে ভাই বলেন না, আশ্চর্য কথা শোনো, আমরা অবাক করা কথা আছে। সবাই আমরা একটা ঘটনা জানি যে উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, ওনাকে শহীদ করার পরে একজন মহিলা ওনার লাশকে ফাইরা টুকরা করছে এবং লাশের ভেতর থেকে কলিজাত বের করে চাবাইয়া খাইছে। এরপরে ওনার নাক কান চোখ কাইটা টুকরা টুকরা করে গলার মালা বানাইয়া এরপরে নাচ গান করছে। হিন্দ, মূলত হিন্দা বলে আর কি, হিন্দ মহিলার নাম, হিন্দ বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে মহিলা। এত জঘন্য নারী ছিল সে, যে নবীজির, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন উহুদের যুদ্ধের দিন এই চাচার বিরহে, এবং ওনার লাশটাকে টুকরা টুকরা করে ফেলছে এই মহিলা। এত জঘন্য মহিলা ছিল তিনি, কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের পরে এই মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাইতেছি কেন আছে যে এই মহিলা, ইনি এত জঘন্য মহিলা, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করে সেদিন কোরআনে আয়াতের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছে মহিলাদের থেকে আপনি যখন ইমানের বায়াত নিবেন তখন পর্দার আড়ালে, তখন আপনি তাদেরকে এই কথার উপরেও শপথ করাবেন যে তারা জেনা করবে না, মানে নবীজি শপথ করাইতে বলছে তাদের, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জেনা করবে না এই কথাটা বলবেন। তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার সামনে এই কথাটা বলছে পর্দার আড়ালে, যে এই কথার উপরে তোমরা শপথ নিবে, নাও যে তোমরা জেনা করবে না। তো আশ্চর্য কথা লিখছে তাফসীরের মধ্যে আছে, এই মহিলা হিন্দ, সে ওই পর্দার ওই পাশ থেকে প্রতিবাদ করে বলছে যে বলো কি, একজন সম্ভ্রান্ত বংশীয়া নারী জেনা করতে পারে? মানে সে কাফের ছিল, বেবিচারিণী ছিল, সে অবাক হয়ে গেছে, বলো কি মুহাম্মদ, একজন স্বাধীনা সম্ভ্রান্ত নারী ব্যভিচার করতে পারে? মানে হে অবাক ওই মহিলা বল, অথচ সে এতদিন পর্যন্ত কাফের ছিল। একটা সময় পৃথিবীতে এমন ছিল যে এক কাফের নারী তার ইজ্জতের ব্যাপারে এতটা সতর্ক ছিল। আজ ইমানদার নারীর কি অবস্থা, ইমানদার নারীর কি হাল। এর জন্য দোস্ত, কোনোভাবে শয়তান, হাদিসে আছে ইস্তাশরাফ আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী পর্দায় থাকার বিষয় আড়ালে, যখনই সে বের হয় বেপর্দা, শয়তান তাকে উঁচু করে আকর্ষণীয় করে পুরুষের সামনে তুলে ধরে। এই জন্য দয়া করে আমার অনুরোধ, প্রত্যেকে কোনোভাবে নিজের হাতকে গুনাহের কাজে ব্যবহার করো না। 2 নাম্বার কথা হলো, কোনোভাবে কোনো ছেলেদের সাথে মেয়েদের সাথে হারাম কোনো অবৈধ কোনো কাজ করা যাবে না। এই প্রেম, আমি যে হুজুর আমি কোনো খারাপ কাজ করি না, আমি শুধু ওর সাথে কথা বলি, এটা গুনাহ, এটা জবানের গুনাহ, জিনা, এটা নবীজি বলছে। ওকে শুধু আমার ভাল লাগে এতটুকু, কোথায় ভাল লাগে? তোমার কলিজার মধ্যে দিলে ভালো লাগে, দিলে ভিন নারীর কল্পনা করা জিনা। আমি ওর সাথে শুধু কথা বলি, ওদের সাথে শুধু তাকায় থাকতে ভালো লাগে,
তাকায় থাকে তো চোখের গুণ। তার মানে সবটাই জেনা, সবটাই ব্যভিচার। বিষয়টা হঠাৎ কঠিন না, একটু হিম্মত করলে সম্ভব। আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সব অসৎ না, সব চরিত্রহীনের দখলে পৃথিবী চলে যায় নাই, তাইলে পৃথিবী থাকতো না এতদিন। এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমার কথা হলো ভাই, আমি আবারও বলছি শুরু থেকে, অনেক কাজ করা দরকার। দেশ ঠিক করা দরকার, রাষ্ট্র ঠিক করা দরকার, রাজনীতি ঠিক করা দরকার, সংসদে যাওয়া দরকার, পার্লামেন্টে ইলেকশন করা দরকার, ইসলামী হুকুমত আসা দরকার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া দরকার, সমস্ত মানুষ নামাজি হওয়া দরকার, অনেক কাজ দরকার। কিন্তু একজন সবটা সামলাইতে পারবে। এজন্য আল্লাহ তাআলাই যাকে যেটুকু তৌফিক দিয়েছেন, উচিত প্রত্যেকের সাধ্য মতো চেষ্টা করতে থাকা। তো আমার একটা ছোট্ট চেষ্টা এটা, যে তোমরা নওজোয়ান, এই বয়সে নিজের সুন্দর রাখবা, নিজের আখলাক চরিত্র হেফাজত করবা, এইটা আমার একটা আশা। এই আশা নিয়েই আমি আজকে সারা দিন গোসল করি নাই, এখন কোনোভাবেই সময় মিলাইতে পারছি না। মেহমান অতীত এই সেই মিলাইয়া কুলাইতে পারতেছি না। আসলে যে উদ্দেশ্য ছিল যে ছেলেদের সবার সাথে নিরিবিলি কথা বলবো, আমি তো পারতেই আছি না কোনোভাবে। ইন্তেজাম নিজের কাঁধে থাকাতে আমরা, আল্লাহ চাইতো যদি অন্য কোনো জেলায় বা অন্য কোনোখানে হয়, এরকম হবে ইনশাল্লাহ, আমরা আশা আছে, তখন আমরা হয়তো আরো সুযোগ দিতে পারবো। তাইলে এই জন্য আমার কথা হলো যে আমার এই যে কত ছেলে ফেরত গেছে, এরপরে মোবাইলে অনেককে একেবারে বারবার নিষেধ করা হয়েছে। তো আমাদের আশা ভবিষ্যতে আরো বড় পরিসরে, আরো বেশি ছাত্র নিয়ে, আরো বেশি উস্তাদ নিয়ে, ইচ্ছা করলে আমি 100 জন মুআল্লিম শিখাইবার জন্য ঠিক করা আমার জন্য আলহামদুলিল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ। লোক আছে এরকম, কিন্তু আমার জায়গা তো নাই। 100 জন শিক্ষক যদি রেডি হয়, 20 জন করে যদি ওনারা সূরা কেরাত দোয়া কালাম শিখায়, তো 2000 লোকের শিখাইতে পারবে না? তাহলে জায়গাটা দিব কোথায়? 2000 লোকটা থাকবে কই? আমার আজকে 10 বছর এই মাদ্রাসার বয়স। 2016 সালের 6 জানুয়ারি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা অন্য মাদ্রাসায় আগে চাকরি করতাম, সেখান থেকে আইসা আল্লাহর দয়ায় এই মাদ্রাসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ এই 10 বছরের ভিতরে এখন এখানে জেনারেল হিসাবে ক্লাস 8 পর্যন্ত আছে, হেদায়েতুন নাহু জামাত। আবার হিফজখানা আলাদা আছে, নাজেরা বিভাগ আলাদা আছে, নুরানি বিভাগ আছে। 500-র মতো ছাত্র আছে, 494 জন, 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আর এই ঘর ওই ঘর, এই পিছনের ওই ঘর, সবটা মিলাইয়া ভাড়া, সবটাই ভাড়া। প্রত্যেক মাসে একবারে গুনা 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই। কমপক্ষে 30 থেকে 35-40 হাজার টাকা, 30-32 হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। 5,25,000 টাকার মতো শিক্ষক কর্মচারীর বেতন দেই মাসে, আলহামদুলিল্লাহ। তারপরে খাবার, 400 ছেলে বোর্ডিং এ থাকে, এদের খানা বাবদ প্রতি মাসে 7-8 লাখ টাকার খরচ আছে। তাইলে এই সব আল্লাহ তাআলার দয়ায় ছাত্রদের বেতন দেয়। ছাত্রদের বেতন থেকে মোটামুটি প্রতি মাসে অল্প কিছু ভর্তুকি থাকে, মানে লাভ হয় না কোনো মাসে, থাকে না মাদ্রাসার টাকা। কিন্তু লাভের জন্য মাদ্রাসা না, মানে আমি সবার সাথে, শিক্ষকদের সাথে আমার একটা নির্ধারিত বেতন আছে, ধার্য আছে, ওইটাই আমারে সবার সাথে দেয়। আলাদা কোনো আমার ইয়া নাই। সব মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার অ্যাকাউন্ট আলাদা, মাদ্রাসার সুরা আলাদা, সবই আলাদা। তো আলহামদুলিল্লাহ এইভাবেই আজকে 10 বছর চলতেছে। কিন্তু আমার ভিতরে শুধু এই বাচ্চা পড়ানো এতটুকুই না, বাচ্চাও আমরা রাখতে পারি নাই, জায়গার অভাব। একার প্রত্যেক রুমে ছাত্র থাকে, আলাদা একটা রুম আজ পর্যন্ত একটা মেহমানখানা বানাইতে পারি নাই, একটা আলাদা অফিস রুম বানাইতে পারি নাই, জায়গা নাই, রুম নাই, ব্যবস্থা করতে পারি না। অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম, আলহামদুলিল্লাহ এই খুঁজতে খুঁজতে একটু জায়গা খুঁজতেছিলাম আমরা। তো এই খুঁজতে খুঁজতে কখনো অল্প পাই 20 শতক 10 শতক। আল্লাহ তাআলার দয়ায় গত বছর, মানে এই রমজানের আগের রমজান, আমরা
24 সালের রমজান মাসে প্রায় 94.5 শতক জায়গা, এই পাশেই, এখান থেকে এই রাস্তা থেকে একটু সামনে গেলেই রাস্তার সাথে এক ক্ষেত পরে 94.5 শতক জায়গা আলহামদুলিল্লাহ আমরা কথাবার্তা বলে, মানে 88 শতক হলো জমি, 6.5 শতক হলো রাস্তা, এই 94.5 শতক জায়গা আল্লাহর দয়া আমরা কিনবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পুরা জায়গার রেজিস্ট্রি সহ দাম হলো 2,20,00,000 টাকা। এর মধ্যে এই 1 বছরে বা 1 বছরের চাইতে একটু বেশি সময় হয়ে গেছে, প্রায় 1.5 বছরের কাছাকাছিতে প্রায় 1,20,00,000 টাকার মতো আমরা শোধ করছি আলহামদুলিল্লাহ। এই বিভিন্ন আল্লাহর বান্দারা আমারে আল্লাহর দয়ায় সহযোগিতা করছে, যে যা পারছে দিছে, মহব্বতের মানুষ। তো এখনো প্রায় 1 কোটি টাকা বরাবর ঋণ আছে, মানে জমির। এরপরে আরো দলিল খরচটা রয়েছে। আর এরপরে খুব আশা, আমার খুব স্বপ্ন যে জায়গাটার মধ্যে আলাদা মসজিদ হবে বড় সড়ো, যেন আমার দিলের তামান্না একদিন যেন এমন হয় যে 500-1000 ছেলে নিয়ে রমজানের শেষ দশকে নওজোয়ান নিয়ে এতেকাফ করি। তাহলে দেখা গেছে এরকম একটা সুন্দর স্বপ্ন আছে। একটা মাদ্রাসা, 2টা অংশ মাদ্রাসার করার ইচ্ছা, যে একটা ছেলেদের স্বাভাবিক বাচ্চাদের মাদ্রাসা, মাদ্রাসার তরতিবে, আরেকটা হলো এই জেনারেল শিক্ষিতদের জন্য পৃথক একটা মাদ্রাসা বিভিন্ন আঙ্গিকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী কেউ পড়তে চাইলে পড়বে, জেনারেল থেকে আসলে পড়বে, শর্ট টাইমের জন্য কেউ পড়বে। আমার একটা স্লোগান হইল, আমার মাদ্রাসার ওস্তাদরা এটা জানে, আমরা বারবার যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, মানে আমার এটা স্লোগান। আমার কথা হলো যে হুজুর আমি 3 ঘন্টার জন্য আসছি, তা আমার মাদ্রাসা যেন এমন একটা থাকে, এক অংশ ভবন যেখানে শিক্ষক থাকবে আলাদা, যে এই ভাই 3 ঘন্টায় সময় হাতে আছে, 3 ঘন্টায় উনি একটা সূরা ঠিক করবে, 3 ঘন্টায় উনার হাতের সময়, উনি দরকার হলে রুকু সেজদাটা ঠিক করবে, মানে যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষণ। এই নিয়তে আমরা মাদ্রাসার মধ্যে আলাদা ওই জায়গাটার মধ্যে ভবন করতে চাই। কিছুই এখনো এক ওরা, মানে এক টুকরি মাটিও ফেলানো হয় না, দলিলও শেষ হয় না, টাকাও, মূল টাকাও বাকি আছে। আল্লাহ তাআলার উপরে ভরসা করেই এই ফিকির ছিল আগামী রমজান সামনে, সুযোগ ইচ্ছা যে ওইখানে একটা ছোট মসজিদ হইলেও শুরু করা, কিন্তু এখনো গুছানো যায় না। তা আজকে এই 2য় দিন আমি রাত্রে এই সবাইকে এত গভীর রাতে কষ্ট দিলাম, আমার এটা একটা বলার উদ্দেশ্য হলো, তোমরা সব ভাইয়ের কাছে, এই যতগুলো নওজোয়ান ভাই, আমার একটা বিনীত অনুরোধ হলো, শুধু আবেদন যে দ্বীনের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে সওয়াব হবে। দেখা গেছে তোমার বলার দ্বারা, তোমার একটু ফিকিরের দ্বারা, তোমার একটু চেষ্টার দ্বারা যদি মাদ্রাসার এই জায়গার জমির টাকাটা পরিশোধ করা এবং ভবিষ্যতের স্বপ্নগুলো বাস্তবায়ন করার একটু ফিকির হয়, দেখা যাবে ইনশাআল্লাহ হয়তো কেউ তোমার নাম নিল না, তোমার নাম হয়তো ছিল না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা প্রতিষ্ঠান কমপ্লেক্স চলবে, সাদকায়ে জারিয়ার সওয়াব মিলতে থাকবে, এটা কোনো সন্দেহ নেই। এখানে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমল ও নেক কাজ সমূহ থেকে যেগুলোর সওয়াব তার নিকট সর্বদা পৌঁছাতে থাকবে, সেগুলো হলো 1. ইলম, যা সে শিক্ষা করেছে এবং প্রচার করেছে। 2. নেক সন্তান, যাকে সে রেখে গেছে। 3. কোরআন শরীফ, যা মিরাজ স্বরূপ রেখে গেছে। 4. মসজিদ, যা সে নির্মাণ করে গেছে। 5. মুসাফির খানা, যা সে পথিক বা মুসাফিরদের জন্য রেখে গেছে। খাল নালা, যা সে মানুষের পানির কষ্ট লাঘবের জন্য খনন করে গেছে। সাদাকা, যা সে সুষ্ঠু ও জীবিত থাকতে তার ধন সম্পদ থেকে দান করে গেছে। এই সবগুলোর সওয়াব তার মৃত্যুর পরও তার নিকট পৌঁছাতে থাকে। এজন্য আমি দেরি করতেছি না, আর 2টা মিনিট। অর্থাৎ আমাদের একটা ইচ্ছা হলো, আমরা মাদ্রাসার এই জায়গাটার মধ্যে আমাদের যে 2,20,00,000 টাকা জায়গার দাম ছিল, তো ওইখান থেকে আমরা হিসাব করে একটা হিসাব বাইর করছিলাম, 1 শতক জায়গার দাম আমাদের এই মাদ্রাসার
2,28,000 টাকা। অর্ধ শতক জায়গার দাম 1,14,444 টাকা। 1 শতক জায়গার 4 ভাগের 1 ভাগ জমির দাম 57,252 টাকা। আর এক নামাজের মুসল্লা, অর্থাৎ আমরা যে নামাজের মুসল্লা বিছাই না, এক নামাজের মুসল্লা মানে 8 স্কয়ার ফিট জায়গার দাম হলো 4,200 টাকা। তো এই হলো হিসাব। তো আমি একটা হিসাব করছি যে যদি আর মানে এই শুধু তো শুনাইলাম, তোমাদের কাছে আমার আবদারটা হলো কোনো দাবি দেওয়া না, এটা এখতিয়ার, মহব্বতের সাথে বলা যে আমার এই হ্যান্ডবিলগুলো আছে, এখানে লেখা আছে এগুলোর ভিতরে, যদি প্রত্যেকেই 2টা 4টা করে হ্যান্ডবিল নাও আর এই ফিকিরটা করো, নিজে হোক কারো কাছ থেকে, নিজের আত্মীয় স্বজন যেই কোনো কারো কাছ থেকে যদি সুযোগ হয় যে কমপক্ষে এই শেষ অংশ যেটা অর্থাৎ 4,200 টাকা, হ্যাঁ এই 4,200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, তাহলে এইটা যদি তুমি দাও, অংশগ্রহণ করো, অথবা কারোর থেকে নিয়ে দিলা, 2 জনের থেকে, 3 জনের থেকে বা 1 জনের থেকে, অথবা চেষ্টা করছো পারলা না, কোনো অসুবিধা নাই, দোয়াই করলা। কিন্তু আমার একটা আবদার রইল যে আমি এটা বললাম, আমরা এগুলো হ্যান্ডবিল এখানে আছে, আমাদের ওস্তাদরা দেবে, তোমরা যদি দয়া করে এগুলো নিয়ে রাখো। আর যার যখন সুযোগ, বড়গুলো না পারলেও কমপক্ষে, এটা তো খুব কঠিন হবে না নাকি, সম্ভব তো, চেষ্টা করলে সম্ভব। তোমার বলার দ্বারা কারো ভাই, বাবা, আত্মীয় স্বজন কতজনেই তো বিদেশে আছে, কতজনেই ভালো চাকরি বাকরি করে, তো 4,200 টাকা এটা তো খুব বেশি টাকা না। কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিছি, 4,200 টাকা আমরা যার কাছ থেকে পাবো, আল্লাহ যদি কবুল করে, যেই এই টাকাটা দেবে, যে কয়জনে, এর থেকে উপরেও তো আছেই, এই টাকা সর্বনিম্ন আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য, অনেকগুলো লিখছি নাম, আজীবন উন্নয়ন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। অর্থাৎ উদ্দেশ্য হলো এই মানুষগুলোকে প্রত্যেক বছর আমরা একবার হলেও দাওয়াত দিয়া মাদ্রাসার ভালো মন্দ, সুখ দুঃখ শোনাবো তাদের কাছে, আমাদের অর্থাৎ আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত রাখবো, এইটা হলো আমাদের আশা। এই জন্য আমার ভাই যেমনি সুবিধা হয় এখানে দিয়া যাইতে হবে, আজকে এটা জরুরি না, তুমি বাড়িতে গিয়া পাঠাইও, এখানে মোবাইল নাম্বার আছে, অথবা যোগাযোগ করলে যেমনি হোক তোমার ভালোবাসার দ্বারা। কারণ উদ্দেশ্য হইল যে মাদ্রাসার ছোট বাচ্চারাও পড়বে, আর এরকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সবাই আমারে বলে, আমি নিজেও জানি না যে নওজোয়ান কেন আমারে মহব্বত করে, আমি নিজে আইজও কোনো কারণ দেখি না, যে কোনো যুক্তি নাই, কিন্তু আমি মনে করি এটা মালিকের ইচ্ছা, ঠিক না কথাটা? তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এটাকে একটু আগানো দরকার, মানে ছেলেরা 3 দিন 7 দিন, এই যে এইচএসসি পরীক্ষা শেষ হবে, তাহলে এখন ইচ্ছা করলে 15 দিনের, 1 মাসের এরকম কোর্স করা যাইতো, কিন্তু জায়গা কর, আমি কোথায় করবো এটা? আমার তো কালকে শুক্রবার থেকে মাদ্রাসা খোলা, ওস্তাদরা বাড়ি না গিয়া ওনারা এখানে রয়ে গেছে, ছাত্রগুলো বাড়িতে যায় নাই। তাইলে ভাইয়া একটা বড় পরিসরে জায়গা হইলে, ওইখানে যেখানে জায়গাটা কিনা হয়েছে ডানে বামে আরো বিশাল জায়গা আছে, মানে আরো যদি 200 শতকও কিনতে চাই জায়গা হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই মিলে মনে করো এটা তোমাদের মাদ্রাসা, হতে পারে আমি নাই, কিন্তু ভালোবাসার এই মাদ্রাসা সহযোগিতায় ইনশাআল্লাহ তোমার নাম থাকবে, তুমি আল্লাহর কাছে কমপক্ষে সাদকায়ে জারিয়ার নেকি পাইতে থাকবে। এই জন্য আমি বিনীত অনুরোধ করলাম প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করবানি ভাইয়া, চেষ্টা করো যে আমি একজনের নামই দিলাম, আমি আমার একজন আত্মীয় থেকেই 4,000, আমি হিসাব করছি যে সর্বোচ্চ 2,500 ব্যক্তি, মানে 2,500 জন ব্যক্তি যদি 4,200 টাকা করে দেয়, তাহলে 1 কোটি টাকার থেকে আরেকটু বেশি হয়, টাকা হয়ে যায়। তো 2,500 মানুষ, তো সারা বাংলাদেশের মোট জনগণ তো 2,500 থেকে কম, ঠিক না? বা আমাগরে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, এটা 2,500 কমপক্ষে হবে না? কয় কি লাখ লাখ হবে, লাখ লাখ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই, তোমরা তোমাদের হাতে, আমরা এটা বললাম যেদূর সম্ভব, আবার অন্য যে আর যেতটুকু সম্ভব হয় নিজেরা হ্যান্ডবিল নিও,
2টা 4টা 5টা করে আর নিজের নাম্বার রাখলে ফিকির করলে আল্লাহ বরকত দিবে। আর 1 মিনিট কথা, সেটা হলো এই যে এই প্রকাশনাগুলো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টা দুরুদ ও সালাম আছে। একজন মুসলমানের পূর্ণ দ্বীনের উপরে চলতে যে 77 শাখা, এটা এখানে আছে। 5 ওয়াক্ত নামাজের পরের আমল, এটা আছে। ইমানের 77টা শাখা, একজন মুসলমানের যে ইমানের যে 77 শাখা, বিস্তারিত করণীয় বর্জনীয়, খুব চমৎকারভাবে আমার খুলনার হজরতের লেখা, এটা এখানে আছে। একজন শিক্ষার্থী তালেবে ইলমের জন্য 167টা উপদেশ এখানে আছে। এরপরে একটা স্টিকার, একটা ওসিয়তনামা, একটা ছাত্র জীবনে ইসলার গুরুত্ব, এগুলো একসাথে। আর এই বইটা আমার ব্যক্তিগতভাবে জিন্দিগির মধ্যে বাংলা ভাষায় সবচেয়ে পছন্দের একটা বই হলো এই বই, তালিমুস সুন্নাহ, এই বইটার নাম। আমাদের বাংলাদেশের একজন শিষ্য বুজুর্গ, উনি জেনারেল লাইনেও অনেক উচ্চ শিক্ষিত, ঢাকা গাজীপুর একটি কলেজের প্রিন্সিপাল, বাংলাদেশের হিন্দুস্তানের অনেক বড় বুজুর্গ মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ এর খলিফা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শায়েখে দেওনা ওনাকে বলে, অনেক বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় বড় বুজুর্গ আলেম, ওনার খলিফা। ওনার সারা জিন্দেগির মেহনত করে উনি এই বইটা লিখছে। এই বইটা মনে করো তোমার জীবনের জন্য গাইডলাইন। এই বইতে একেবারে জীবনের যত বিষয়ের সুন্নাত দরকার তুমি তালাশ করে, আশা করি এমন হবে না যে হুজুর আমি এটা পাই নাই। আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে গাড়িতে এটা রাখি, পড়ি, আমার খুব পছন্দ। আমি সিলেট থেকে পার্সেলে এই বইগুলো আনাইছি। আমি বললাম যদি কেউ ছেলেরা নেয়, কিনে, তাইলে ফায়দা হবে। তাইলে যদি টাকা থাকে যাওয়ার সময় এই সবগুলো একসাথে 500 টাকা, ওই যে খালেদ সাইফুল্লাহ ভাই তারা বিক্রি করে, আমার খুলনার হজরতের খাদেম। তোমরা সুযোগ থাকলে, যার সুযোগ হয়, এই বইটা একটা অমূল্য বই, জীবনের একটা পাথেয় বই। ঘরের মা বাবা যে কেউ, মহিলারা এটা পড়তে পারবে। যেই কোনো বিষয়ের সুন্নাত জীবন চলার সব এটার ভিতরে আছে। তাইলে এগুলা তোমরা সংগ্রহ করার চেষ্টা করো। আর আমার এই মাদ্রাসার এই কথাটা মনে থাকবে নি কও ইনশাআল্লাহ। এত রাত কষ্ট দিছি ভাইয়া, রাগ হইও না যে ঘুমের কষ্ট দিলাম, হ্যাঁ, কিন্তু আবার আগামীকাল রাত্রে পাবো না। আর যদি কোনোদিন না পাই, আর যদি কোনোদিন আমরা বলতে না পারি, এজন্য স্বপ্ন দেখি অনেক, বাস্তবায়ন তো আল্লাহর হাতে, আল্লাহ কবুল করেন। এই জন্য দিও, মাশাআল্লাহ।